আয়ারল্যান্ড ভারতকে হোয়াইট ওয়াশ করে দিল, এইটা কোনোদিন বলবো আমি অ্যাটলিস্ট ভেবেছিলাম না। একটা সময় ছিল যখন তোমার আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে এদের সাথে খেলা হলে ইন্ডিয়া নিজেদের বি টিম, সি টিম, জেড টিম পাঠাতো। সেই আয়ারল্যান্ড আজকে আমাদের ইন্ডিয়ার বেস্ট টিমকে, এই টিমটাই টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছিল, এই টিমটাই তোমার টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে, সেই টিমটাকে আয়ারল্যান্ডের বি টিম, সি টিম, জেড টিম, জেডের পরে যদি কিছু আছে সেই টিমটা আমাদের ভারতের এ টিমকে হারিয়ে দিল। জাসপ্রীত বুমরা নেই, হার্দিক পান্ডে নেই, বাকি ভাই সবাই তো আছে যারা তোমার খেলবে টি-20 ওয়ার্ল্ড কাপে। সেই টিমটাকে ভাই আয়ারল্যান্ড 2-0 হারিয়ে দিল। এইটা ভাই বিশ্বাস হচ্ছে না আমার, এখনো বিশ্বাস হচ্ছে না ভাই। আয়ারল্যান্ডের সাথে আমরা হেরে গেলাম, ওটাও 2-0, ওটা ওয়ান সাইডেড। হর্ষিত রানা একে বাদ দিলে আর কোনো ভারতের একটাও প্লেয়ার আছে বলে আমার তো মনে পড়ছে না যে তোমার ভালো খেলেছে। একমাত্র হর্ষিত রানা প্রথম ম্যাচেই বলো বা দ্বিতীয় ম্যাচেই বলো, আজকে তো ভাই মানে ব্যাট দিয়েও দেখিয়ে দিল ম্যাচটাকে কত ক্লোজ নিয়ে চলে গিয়েছিল। একটা সময় ছিল 2 বলে 8 রান, ওটা 6 হতে হতে একটু বেঁচে গেল, এটা 6 হয়ে গেলে হয়তো তোমার হার্ষিত রানা ম্যাচটা জিতিয়ে দিত। বোলিং তো দারুণ করছে, ব্যাটিংও দারুণ করছে, কিন্তু ভাই আমাদের কি হর্ষিত রানা ছাড়া আর কোনো প্লেয়ার নেই। মানে প্রথম ম্যাচে অভিষেক শর্মা মারলো 49, আজকে হর্ষিত রানা, এছাড়া সঞ্জু স্যামসং ভাই প্রত্যেক ম্যাচেই, মানে দুটো ম্যাচেই আজকে তো মানে কি বলবো ভাই, কি বলবো। যেই বলটাতে সঞ্জু স্যামসং এলবিডব্লিউ হলো, বলে সেরকম কিছু মুভমেন্ট ছিল না, যেটা মনে হচ্ছে ভাই সেরকম কিছুই ছিল না। নর্মাল একটা লেফট হ্যান্ডের ইনসুইং এর বল ছিল, আর কিছু ছিল না। যে জয় মুদ্রা বলটা করলো, কোনো ডেঞ্জারাস বল ছিল না, সেই বলে তুমি আজকে আউট হলে। অভিষেক শর্মা কি মানে, চলো ওরকম প্লেয়ার, ওকে নিয়ে বেশি কিছু বলবো না, কিন্তু সঞ্জু স্যামসং ভাই তুমি যদি এই ইংল্যান্ডের সিরিজটা আছে ওখানে প্রথম 2টো ম্যাচ এইভাবেই ফলো তাহলে তুমি বাদ পড়ছো। বৈভব সূর্যবংশী তোমার জায়গায় খেলছে, সঞ্জু স্যামসংকে একবারেই বসিয়ে দেবে এটা আমি বলছি না, কিন্তু আয়ারল্যান্ডের সাথে 2টো ম্যাচে 0 রান, এবং নেক্সট ইংল্যান্ডের সিরিজেও যদি তোমার প্রথম 2টো ম্যাচে খারাপ রান করো তাহলে বৈভব সূর্যবংশী আসছে, এটা তুমি লিখে নাও। ঈশান কিষানও রান আউট হলো, কারণটা একটাই তিলক বর্মা। আর তিলক বর্মা এ কি করছে ভাই, এ তো মানে নিজেকে কি বলবো ধোনি হবে নাকি। 46 বলে 55 রান করেছে 119-এর স্ট্রাইক রেটের সাথে। দেখো আমি মানছি উইকেট পড়ছে, তা বলে তুমি রাহুল দ্রাবিড়, ওয়াসিম জাফর, মুরলী বিজয়, বিবিএস লক্ষ্মণ হয়ে যাবে টি-20 এটা মানা যায় না ভাই। তোমাকে খেলতে হবে, উইকেট পড়লে পড়তে পারে, তোমাকে অ্যাটলিস্ট 140, 135-এর স্ট্রাইক রেটে ব্যাটিং করতে হবে যখন উইকেট পড়ছে। আর উইকেট না পড়লে তোমাকে তো ভাই 180, 190-এর ব্যাটিং, মানে কি করছিলে কি আমি বুঝতে পারছিলাম না ভাই। হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। ইন্ডিয়া এটা খেলছে, এটা ক্রিকেট খেলছে। আয়ারল্যান্ডের সাথে 154, 155 রান চেজ করতে পারছে না। তুমি অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের সাথে কি করবে? জাস্ট বলে একটু সুইং হচ্ছিল, ইন্ডিয়াতে যেমন হয়, আইপিএল যেমন হয় ভাই সেরকম পাটা উইকেট ছিল না, একটু আধটু সুইং হচ্ছে, এরকমও না যে ভাই মানে খতরনাক ডেঞ্জারাস সুইং হচ্ছে কেবল গ্রিন পিচ, এরকমও না, জাস্ট নর্মাল যে প্রথম 3-4 ওভার সুইং থাকে সেটাই ছিল, স্পেশাল কিছু ছিল না। এইভাবে তোমরা ব্যাটিং করবে। আর আমাদের ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার, সে ভাই আজকেও তাড়াতাড়ি ফিরে গেল, আজকে তোমার 10 রান করেছিল ভাই। প্রথম ম্যাচেও যখন তোমার উইকেট পড়লো, ম্যাচটা ধরবে কে? তুমি ক্যাপ্টেন, তুমি মিডল অর্ডার ব্যাটসম্যান, তুমি নাম্বার 4-এ খেলছো, ওটা তোমার দায়িত্ব। আজকেও সেম, প্রথম ম্যাচে একটা বোলার তোমার বাউন্সার মেরেছিল, বেঁচে গেল। সিরিয়াস আজকে বাউন্সার মেরেছিল, বেঁচে গেল, মানে এখনো বাউন্সার বলে তার স্ট্রাগল দেখতে পাচ্ছি আমরা। একটু সুইং হচ্ছে, স্ট্রাগল করছে সিরিয়াস আইয়ার। আইপিএল এর পাটা উইকেট নয় চলো মানছি, কিন্তু তোমাকে ভাই এইগুলো তো সামলাতে হবে। অস্ট্রেলিয়াতে টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, তোমাকে মানে এইগুলো তোমাকে দেখতে হবে। আমি কিছুদিন আগে 3-4 মাস আগে বলেছিলাম সূর্যকুমার যাদব এই আমাদের ভারতের টিম, এই ভারতের টিমে তুমি যাকে ইচ্ছে ক্যাপ্টেন বানিয়ে দাও সেই জিতে যাবে, সেই তোমাকে জেতাবে। তুমি যাকে ইচ্ছে ক্যাপ্টেন বানাতে পারো, কারণ আমাদের ভারতের টিমটা এতটা ডেঞ্জারাস টিম, এতটা খতরনাক টিম। কিন্তু ভাই আমি ভুল ছিলাম,
যখন তোমার সূর্যকুমার যাদব ব্যাটে বলে আসছিল না, লাগছিল না, কানেক্ট হচ্ছিল না, তার রান আসছিল না, আমি তখন সূর্যকুমার যাদবকে বলেছিলাম, এইটা আমার এখনো মনে আছে, আমি একটা ভিডিওতে 3-4 মাস আগে বলেছিলাম যে সূর্যকুমার যাদব জায়গায় তুমি যাকে ইচ্ছে ক্যাপ্টেন বানিয়ে দাও, সে তোমাকে যেতে হবে, কারণ আমাদের ইন্ডিয়ার টিমটাই এরকম আছে। কিন্তু ভাই এই শ্রেয়স আইয়ার আমাকে ভুল প্রমাণিত করে দিল। হর্ষিত রানাকে 4 ওভার বোলিং দিচ্ছে না ভাই, মানে যে প্রথম ম্যাচে এত সুন্দর বোলিং করলো, দ্বিতীয় ম্যাচে 4 ওভার সে পুরো বোলিং করতে পারছে না ভাই, মানে এটা কেমন ক্যাপ্টেন্সি করছো তুমি শ্রেয়স আইয়ার? ব্যাটিং ক্যাপ্টেন্সি দুটোই খুবই বাজে করছো। কিন্তু চলো, আমি শ্রেয়সকে এখনো এত ক্রিটিসাইজ করবো না, তার কারণ কি, কারণ আয়ারল্যান্ড একটা নতুন টিম ভাই, কে কেমন খেলে তাদেরকে এত বেশি দেখা যায় না, চেনা যায় না। ইংল্যান্ডের সাথে আমরা বুঝতে পারবো শ্রেয়সের ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়ালটা কতটা, কত সে ভালো খেলছে, কত খারাপ খেলছে, তার ব্যাটিংটা কেমন হচ্ছে। কারণ ভাই জোফরা আচার থেকে শুরু করে সবাই বাউন্সার মারবে, শ্রেয়স আইয়ারকে পরীক্ষা নেবে। তো আমি ইংল্যান্ডের সিরিজটা দেখার জন্য খুবই এখন এক্সাইটেড আছি। আমি এতটা এক্সাইটেড ছিলাম না, কিন্তু আয়ারল্যান্ডের সাথে হারার পর ভাই আমি এখন খুবই এক্সাইটেড আছি যে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের ওই 5টা ম্যাচের T20I একটা বলও মিস করবো না। আমি সিরিয়াসলি বলছি, একটা বলও মিস করবো না, ওটা আমি দেখবো, এই 5টা ম্যাচে দেখবো, আর একটা বলও মিস করবো না। কারণ কি, কারণ শ্রেয়স আইয়ার ক্যাপ্টেন্সি করছে। যাই হোক, ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড যখন হবে সেটা তখন দেখা যাবে। আয়ারল্যান্ডের সাথে আমরা হোয়াইট ওয়াশ হলাম, অন্যদিকে ইন্ডিয়ার মহিলা দল, ইন্ডিয়ার ওমেন্স টিম T20 ওয়ার্ল্ড কাপ থেকে বাই বাই হয়ে গেল। অস্ট্রেলিয়ার কাছে হারছে, গ্রুপ স্টেজে সাউথ আফ্রিকার কাছে হারছে। তোমরা ডিজার্ভ করো না, আমি আগে বলেছিলাম এই টিমটা, ইন্ডিয়ার ওমেন্স টিম, এটা ওডিআই জন্য খুব ভালো, T20 জন্য ভালো না। সেটা তুমি স্মৃতি মান্দানাকেও বলতে পারো, রান করছে কিন্তু T20 যেমন খেলে সেরকম খেলছে না ভাই, সেরকম খেলতে পারে না। কিন্তু হ্যাঁ, ও তোমার শুভমন গিল, বিরাট কোহলি হতেই পারে যে এক সাইডটা ধরবে, প্লাস 130-140 স্ট্রাইকের ব্যাটিং করবে, আমি খারাপ বলবো না। কিন্তু তার সাথে জেমিমা ভাই কি করছো, কি করছো তুমি T20 দলে, কি করছো? প্রথম কোয়েশ্চেন আমার এটাই, প্রথম প্রশ্নটা আমার এটাই, তুমি T20 দলে কি করছো জেমিমা? কি ভাই কি করছো? ক্যাপ্টেন্সি হরমনপ্রীত কর তুমি কি করছো? রিচা ঘোষ ব্যাটিং পাচ্ছে না, শেষ 2 ওভারে 36 রান আসে, এবং ভাই 147 রান, 19 ওভারে 2টো উইকেট হারিয়েছে রিচা ঘোষ। ড্রেসিং রুমে বসে আছে, তোমার একজন হিটার আছে রিচা ঘোষ, সে তোমার ব্যাটিং করতে পারছে না, ব্যাটিং এর চান্স পাচ্ছে না, তাকে শেষ ওভারে নামতে হচ্ছে, জেমিমাকে রিটায়ার্ড হার্ট আউট। ভাই মানে এত বাজে ক্যাপ্টেন্সি। আমি আগেও বলেছিলাম ভাই, হরমনপ্রীত কর ওডিআই জন্য ভালো, T20 জন্য ভালো না, যদিও সে আজকে রান করেছে। ওই শেষ 2 ওভারে 36 রান না এলে ইন্ডিয়া কি করতো ভাই? 150 হয়তো করতে পারতো না, ওই 150-155 এরকম রান হতো যদি শেষ 2 ওভারে ওই 36 রানটা না আসতো। তুমি অস্ট্রেলিয়ার সাথে ওয়ার্ল্ড কাপের ম্যাচ খেলছো, ওটা লর্ডসে, সেইখানে তুমি এমন প্ল্যানিং নিয়ে নামছো যে আমরা অ্যাটাক করবো না, আমরা উইকেটটা বাঁচিয়ে রাখবো, পরে দেখবো কি করা যায়। এই জন্য আমরা 100 স্ট্রাইকের ব্যাটিং করি, উইকেট বাঁচিয়ে রাখি। ফায়দা কি হলো? তোমার এই যে 6 উইকেট বাকি আছে, ওটা তুমি করবে কি? তুমি এর থেকে ভালো হতো না 190 রান করতে, অল আউট হয়ে যেতে, এটা আই থিঙ্ক তোমার বেস্ট হতো। হাতে 6 উইকেট, 7 উইকেট, 8 উইকেট বাঁচিয়ে রেখে লাভ নেই, তুমি অল আউট হয়ে যাও। কিন্তু এখানে যদি তুমি আরো 15-20 রান করতে পারতে, তাহলে অস্ট্রেলিয়াকে কত টার্গেট দিতে পারতে, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ করতে পারতে। এই যে অস্ট্রেলিয়া তোমার ওয়ান সাইডেড জিতে গেল, এটা ওয়ান সাইডেডই বলবো ভাই। হ্যাঁ, প্রথমে পাওয়ার প্লেতে ওই শেফালি বর্মা 1 রান দিয়েছিল, এবং তোমার কি ছিল ওই ফার্স্ট বোলারটা, ও তোমার 1 রান দিয়েছিল, ওই 2 ওভারে তোমার 2 রান এসেছিল, ওইখানে ভারত কামব্যাক করেছিল। ও রেণুকা নাম ছিল, রেণুকা সিং, ওই 2 ওভারে তোমার ভারত কামব্যাক করেছিল, তারপরে আর কোনো কামব্যাক করেনি। আর যখন তোমার 14 ওভার শেষ, ওই ড্রিঙ্কস ব্রেকটা এলো, তারপর তো প্রত্যেক ওভারেই 17 রান, 14 রান, 12 রান, প্রত্যেক ওভারে ওইভাবেই রান নিয়ে গিয়েছে তোমার অস্ট্রেলিয়া। এলিসা পেরি কি ব্যাটিং করেছে, গার্ডনার দারুণ ব্যাটিং করেছে। যাই হোক, কি আর করার আছে, সানডে রবিবারের দিনটা একটা কালো দিন হিসেবেই থাকবে ইন্ডিয়ার ক্রিকেটের ইতিহাসে। ইন্ডিয়া ওমেন্স টিম T20 ওয়ার্ল্ড কাপ থেকে হারলো, আর আয়ারল্যান্ড আমাদেরকে হোয়াইট ওয়াশ করে দিল, এটা ভোলা যাবে না ভাই, ভোলা যাবে না। এটা তুমি তিলক বর্মা ধোনি হতে চেয়েছিল, মানে চলো এই নিয়ে তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও।